তারাপীঠ মন্দির পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি বিখ্যাত তীর্থস্থান। এই স্থানটি শুধু মন্দিরের জন্যই নয়, এর চারপাশের আধ্যাত্মিক পরিবেশ, সাধু সন্ন্যাসীদের উপস্থিতি এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির জন্য অত্যন্ত প্রসিদ্ধ। তারাপীঠ মন্দিরের আশেপাশে ছোট ছোট দোকান, ফুল, মালা, ধূপধুনো ও পূজার সামগ্রীর দোকান সারিবদ্ধভাবে দেখা যায়। এখানে প্রতিদিন অসংখ্য ভক্ত মা তারার দর্শনের জন্য আসেন। ভোরবেলা শঙ্খধ্বনি, ঘণ্টার শব্দ এবং ভক্তদের জপ তপে পুরো এলাকা এক বিশেষ পবিত্র আবহে ভরে ওঠে। মন্দিরের কাছেই রয়েছে বিখ্যাত মহাশ্মশান, যেখানে তন্ত্র সাধনা ও সাধুদের ধ্যান তপস্যার জন্য এই স্থানটি বিশেষভাবে পরিচিত। অনেক সাধক এখানে কঠোর সাধনা করে থাকেন, যা তারাপীঠের আধ্যাত্মিক গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। তারাপীঠের চারপাশে গ্রাম্য পরিবেশ, শান্ত প্রকৃতি এবং দ্বারকা নদীর সান্নিধ্য এই স্থানকে আরও মনোরম করে তুলেছে। ভক্তদের জন্য এখানে ধর্মীয় অনুভূতি, ঐতিহ্য এবং রহস্যময় সাধনার এক অনন্য মিলন দেখা যায়। মা কালী ত্রিশক্তি মন্দির একটি পবিত্র হিন্দু ধর্মীয় স্থান, যেখানে দেবী শক্তির তিনটি রূপ, মা কালী, মা তারা এবং মা দক্ষিণা কালী, একসাথে পূজিত হন। ত্রিশক্তি শব্দের অর্থ তিনটি শক্তি, যা সৃষ্টি, পালন এবং জ্ঞান শক্তির প্রতীক। এই মন্দিরে ভক্তরা বিশ্বাস করেন যে তিন দেবীর সম্মিলিত আশীর্বাদ মানুষের জীবনে শক্তি, সাহস, জ্ঞান এবং সাফল্য নিয়ে আসে। মন্দিরের পরিবেশ অত্যন্ত শান্ত ও আধ্যাত্মিক। প্রতিদিন অনেক ভক্ত এখানে এসে মা কালীর কাছে প্রার্থনা করেন এবং জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আশীর্বাদ চান। পূজা অর্চনা, ধূপধুনো এবং ঘণ্টার ধ্বনিতে মন্দিরের চারপাশে এক পবিত্র আবহ সৃষ্টি হয়। বিশেষ করে কালী পূজা এবং দুর্গা পূজার সময় মন্দিরে ভক্তদের ভিড় অনেক বেড়ে যায়। তখন মন্দির প্রাঙ্গণে আলো, ফুল এবং ভক্তির আবহে ভরে ওঠে। অনেক মানুষ দূর দূরান্ত থেকে এই মন্দিরে দর্শন করতে আসেন। সংক্ষেপে বলা যায়, মা কালী ত্রিশক্তি মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ভক্তদের কাছে বিশ্বাস, শক্তি ও আধ্যাত্মিক শান্তির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। আমার পরিচয় হচ্ছে, আমার বীরভূম ডিস্ট্রিক্টে রামপুরহাট থানার অধীনে তারাপীঠ, এখানে আমার বসবাস। এখানে আমার নিজের বাবার ঢিপে আমি এখানে বসবাস করি। আজকে এই মন্দিরে যখন প্রতিষ্ঠা হয়, তখন আমাদের ভৈরব বাবা বলে একজন ছিলেন, উনি প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরে। তারপরে ওনার সঙ্গে আমি এই মন্দিরে, এখানে বড়মার মন্দির, যে তারামার মন্দির আছে, এখানে পূজা পার্বণ করি। তারপরে ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়, যে ঠাকুরমশাই এরকম আমার এই মন্দিরটাই আপনি পুজো করবেন। বললে দিয়ে আমি বললাম ঠিক আছে, তা পুজো করতে হবে। আপনি যখন একটা মন্দির প্রতিষ্ঠা করেছেন, তখন পুজো করার দায়িত্ব আমাদের। আমরা এখানকার লোকাল লোক। তা ঠিক আছে, আমি করব। তার বিনিময়ে আমাকে কিছু পারিশ্রমিক দিত। এইভাবে উনি বেশ কিছুদিন পুজো পাঠ চলছে থাকে, ভালোভাবে পুজো চলতে থাকে। তারপরে উনি হঠাৎ করোনায় মারা গেলেন। যখন করোনা হলো, তখন উনি দেহত্যাগ করলেন। দেহত্যাগ করার পর তখন আশ্রমের একটু পরিস্থিতি খারাপের দিকে এসেছিল। এর মধ্যে প্রদীপ হালদার, স্বপন দাস, এনারা ওই মন্দিরটাকে ধরে নেওয়ার পর আস্তে আস্তে মন্দিরটা ঠিকভাবে চলার পথটাকে ঠিকভাবে ওনারা আমাকে বললে যে ঠাকুরমশাই, যে আপনি পুজোটা করবেন। পুজো বন্ধ হয়ে গিয়েছিল, যখন বাবা মারা যায় 2-3 মাস পুজো বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আমাকে ডেকে বললে যে আমাদের তো এই আশ্রমের কোনো ইনকাম পাতি নাই, তা আপনাকে পুজোটা করতে হবে। বলে নিশ্চয় করব, বহুদিন থেকে পুজো করছি, পুজো করব না? পুজো করব, আপনাদের কোনো চিন্তা নাই। আমি যখন এখানে থাকি, এখানে আরো পূজা পার্বণ করি, তখন আপনার এখানেও পুজোটা আমি করব। দিয়ে ওনারা প্রদীপ হালদার আর স্বপন দাস আমাকে নিযুক্ত করলেন যে এই আশ্রমে পুজো করুন। ওনারাই এখন চালাচ্ছেন।
ওনারা যদি না থাকে তাহলে আশ্রম চলবে না। হ্যাঁ, ওনারা এখন শক্ত হাতে আশ্রমটা ধরেছে। পূজা পার্বণ ভালো হচ্ছে, প্রতি অমাবস্যায় পুজো হয়, প্রতি পূর্ণিমাতে পুজো হয়, নিত্য পুজো আমি প্রতিদিন করি, দুবেলা সন্ধ্যা আরতি হয়, হ্যাঁ, শীতল ভোগ হয়, হ্যাঁ, দুপুরবেলায় হ্যাঁ ফল মিষ্টি দিয়ে মায়ের ভোগ হয়। হ্যাঁ, এইভাবে পূজা পার্বণ চলছে। শক্তিমতে পূজারী যেই থাকুক না, শক্তিমতে আসলেও লোক আসতে পারেন, এবং যারা এমনিভাবে কি বলে আপনার বৈষ্ণব মতে যারা দীক্ষিত তারাও আসতে পারেন। তারাপীঠে মন্দির দর্শন করতে আসলে আমাদের এই ত্রিশক্তি মন্দির দর্শন করবে না তেমন নয়। মন্দির সবার জন্য, সবাই আসতে পারে। আমরা সবাইকে আহ্বান করি, মন্দিরে আসবেন, দেখবেন, থাকবেন, কোনো অসুবিধা নেই। আমাদের তরফ থেকে কোনো এ নেই, মন্দির কখনো কারো একার হয় না। সেই কারণে মন্দিরের দায়িত্বে যাই থাকুক না কেন, মন্দির সব সময় খোলা পাবেন, আপনি যখনই আসবেন। খালি একটু কল করতে হবে, কারণ সব সময় আমি এখানে আসতে পারি না। আমি কলকাতা থেকে এখানে এই অমাবস্যা পূর্ণিমাগুলোতে আমি সম্পূর্ণভাবে থাকি। পূর্ণিমার দুদিন আগে, একদিন আগে, অমাবস্যার 2-3 দিন আগে এলাম, আরো 2-4 দিন থেকে গেলাম। এইভাবে মায়ের সেবা দিয়ে যাচ্ছি। এখানে কেয়ারটেকার একজন আছেন, উনি থাকেন সব সময়। ওকে ফোন করে দিলে ও মন্দির আপনাকে খুলে দেবে, গেট খুলে দেবে, আপনি দর্শন করতে পারেন। আমরা সবাইকে আহ্বান করছি, আপনারা আসুন, দেখুন। খুব নিরিবিলি শান্ত পরিবেশ। এখানে আপনার সাধনার হলো মেন জায়গা। সাধনার জায়গা হিসাবে দেখতে গেলে এই আমাদের আশ্রম অনেকটাই বেটার। আমার গুরুদেব ওই কারণেই এই একটু দূরত্ব বজায় রেখেই এইখানে আশ্রমটা করেছিলেন, যাতে উনি ভালোভাবে শান্তিভাবে সাধনা করতে পারেন। তারাপীঠ মন্দিরের পবিত্র তীর্থক্ষেত্রের কাছে অবস্থিত ভৈরব সেবাশ্রম ভক্ত ও সাধুদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিক কেন্দ্র। এই আশ্রমটি মূলত ভৈরব দেবতার আরাধনা, সাধনা এবং সেবামূলক কার্যকলাপের জন্য পরিচিত। তারাপীঠে মা তারার দর্শনে আসা বহু ভক্ত এখানে এসে প্রার্থনা করেন এবং শান্ত পরিবেশে কিছু সময় কাটান। ভৈরব সেবাশ্রমের পরিবেশ অত্যন্ত শান্ত ও ধর্মীয় আবহে ভরা। আমার নাম প্রদীপ হালদার। আমি এখন এখানকার প্রেসিডেন্ট। কেন বললাম এখন এখন কেন বললাম, তার অর্থ হচ্ছে এর আগের প্রেসিডেন্ট ছিলেন, যার নামে এই আশ্রম, সেই শ্রী ভৈরব সেবাশ্রম, তপন কুমার দাস। উনি আগে ছিলেন প্রেসিডেন্ট। উনি বিগত 2020 সালে উনি মারা যান। তারপর থেকেই আমি এই আশ্রমের প্রেসিডেন্ট হই। আর এই আশ্রমের সঙ্গে আমি যুক্ত আছি ধরে নিন 2009 সাল থেকে। এই কর্তন বলুন, আশ্রম বলুন, সবই আমার সামনেই হয়েছে। উনি বাবা শ্রী ভৈরব, উনি এই টোটাল কর্মকাণ্ডের সঙ্গে উনি যুক্ত ছিলেন, আর আমি ওনার সঙ্গে ছিলাম। এখন ওনারই আমরা আশীর্বাদ নিয়েই এখন আমরা এই আশ্রম চালাচ্ছি। মূলত তপন কুমার দাসের নিয়ম অনুযায়ী উনি এখানে যারা সেবা দিতে আসেন তারাই সাধারণত এখানে থাকেন। থাকারও একটা ব্যাপার আছে। এখানে স্বামী স্ত্রী একসঙ্গে কিন্তু থাকতে পারেন না। আমাদের এখানে আশ্রমের নিয়ম, প্রথম কথা হচ্ছে লেডিস আলাদা থাকেন, জেন্টস আলাদা থাকেন। সাধারণত সেবায়তরাই এখানে আসেন। সেবায়তরাই এই আশ্রমের সমস্ত কিছু চালান, খাওয়া থেকে থাকা থেকে সবকিছু সেবায়তরাই করেন। এখানে বাইরের ধরুন কোনো একজন গেস্ট যদি আসে, সে গেস্টের মতনই থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। মূলত না ভেজ, সে ভেজও খেতে পারেন, নন ভেজও খেতে পারেন। কিন্তু আমাদের মন্দিরের যে তপন কুমার দাস ছিলেন, উনি বৈষ্ণব মতে বিশ্বাস করতেন। তো সেহেতু আমাদের পুজোর দিন আমরা পুরোটাই আমরা ভেজ আমরা করি। আমাদের এখানে নন ভেজ
পুজোর দিনকে হয় না, অমাবস্যার দিনকে হয় না। আর আমাদের পুজোর মানে হয়, মাকে যে অন্নভোগ হয় সেটা আমাদের মন্দিরের নিচে গর্ভগৃহ আছে, সেখানেই আমাদের অন্নভোগটা হয়। আর নন ভেজে আমাদের ভেজ, নন ভেজের আমরা বাইরের দিকে আমরা একটা করে রেখেছি। একটা, যেটা আমার কথা না, আমিও তো ধরুন ওনার থেকে শিখেই আপনাকে বলছি। প্রথম কথা হচ্ছে যে অমাবস্যার দিনকে কোনোদিন মুরগির মাংস এবং মুরগির ডিম সারা পৃথিবীতে যেন কেউ না খায়। অমাবস্যার দিনকে, আমাদের প্রত্যেক মাসে অমাবস্যা হয়, প্রত্যেক মাসে অমাবস্যার দিনকে এই মুরগির মাংস এবং মুরগির ডিম এটা কেউ যেন খাবেন না। তাতে আপনাদের গ্রহ নষ্ট হয়ে যাবে, আপনার নিজের স্বাস্থ্যও নষ্ট হয়ে যাবে, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে, যখন আপনারা পুজো দেন, পুজো করেন, তখন যতটা সম্ভব মায়ের প্রতি টান এবং মায়ের প্রতি ভক্তি যেন আপনাদের থাকে। আশ্রম প্রাঙ্গণে প্রতিদিন পূজা অর্চনা, নাম সংকীর্তন এবং ভক্তদের সেবামূলক কার্যকলাপ অনুষ্ঠিত হয়। অনেক সাধু সন্ন্যাসী এখানে বাস করেন এবং তারা ভক্তদের আধ্যাত্মিক পথ নির্দেশ দেন। এই আশ্রমে আগত ভক্তদের জন্য বিশ্রামের ব্যবস্থা এবং প্রসাদ বিতরণের মতো মানব সেবামূলক কার্যক্রমও পরিচালিত হয়। তাই ভৈরব সেবাশ্রম শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ভক্তদের কাছে সেবা, ভক্তি এবং আধ্যাত্মিক সাধনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। সংক্ষেপে বলা যায়, তারাপীঠের ভৈরব সেবাশ্রম হল এমন একটি পবিত্র স্থান যেখানে ভক্তি, সাধনা এবং মানব সেবা একসাথে মিলিত হয়ে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করেছে। सर्वावस्थंगतो विभायं जस्वरे पुण्डरीकाक्षं सौभाग्यं अभ्यन्तरं सचि नमोऽस्ति नमोऽस्ति नमोऽस्ति। ओम सर्वामंगले मंगलम वरेण्यं वरदं शुभं गौरी नारायणं नमस्कृतं सर्वाकरमणिकरायते शंखचक्रं धरं विष्णुं धीभुजं पितुवासुषं पारम्भे कर्मणायं विप्रायं सरधुरी मंगलं मधुसूदनं मंगलं गुरुध्वजं मंगलं पुण्डरीकाक्षं मंगलं सरधुरी। नमस्ते पार्वतीनाथो नमस्ते श्रुतिशेखरो
नमस्ते दुख दुख विनाशनम नमस्ते कमनाशनम नमः नारायणं परवेदां नारायण परमुखं नारायण परम विष्णु नारायणी नमस्ते। रूपम भागु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तन्मय श्री गुरुदेव नमस्ते। ओम नमः सिद्धि नमो सद्गुरु नमः ओम सिद्धि नमो भगवते नमः ओम सिद्धि नमः ओम सुरवा ओम स्वात्मते ओम धास्ताय नमः सिद्धानां भक्तिशालिनी नमस्ते हे भक्त महाकाय लंबो नारायण वायुदेव उत्ताय नमः सीताराम भगवते सावरी नमस्ते। ओम गंगे च यमुना चैव गोदावरी ओम गंगे च यमुना चैव देवता पूर्व देवता संपूर्ण विनियोग गीता लोका देवी विष्णु गीता पंचोदार मित्रां पवित्रां ओम ब्रह्मणाय नमः ओम एते गंधपुष्पे ओम बहुस्तु पुरुषाय नमः ओम एते गंधपुष्पे ओम किं दुःखाकालिकाय नमः। गुरुभ्याय नमः ओम अखंडमंडलं कारं व्यक्तिं ज्ञानं चराचर तत्पदं पद्माय श्री गुरुवे नमः अज्ञानञ्जनञ्जलि शालक्रिया चक्षुरुद्वी तस्मै श्री गुरुवे नमः ओम रक्तजम्बु তারাপীঠ মন্দিরের পবিত্র তীর্থক্ষেত্রে অবস্থিত ভৈরব সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ছিলেন পরম শ্রদ্ধেয় সাধক ভৈরব বাবা। তিনি ছিলেন এক মহান তান্ত্রিক, সাধক ও আধ্যাত্মিক গুরু, যিনি মা তারা ও ভৈরবের প্রতি গভীর ভক্তি এবং কঠোর সাধনার জন্য পরিচিত ছিলেন। ভৈরব বাবা তাঁর জীবনের অধিকাংশ সময় তারাপীঠের পবিত্র ভূমিতে সাধনা ও সেবামূলক কাজে নিয়োজিত ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা। এই আদর্শকে সামনে রেখে তিনি ভৈরব সেবাশ্রম প্রতিষ্ঠা করেন, যেখানে ভক্তদের জন্য আশ্রয়, আধ্যাত্মিক শিক্ষা এবং মানব সেবার বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। তাঁর সরল জীবনযাপন, গভীর আধ্যাত্মিক শক্তি এবং ভক্তদের প্রতি অসীম স্নেহ
তাঁকে সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় করে তুলেছিল। আজও বহু ভক্ত ভৈরব বাবার স্মৃতিকে শ্রদ্ধা জানাতে এবং তাঁর আশীর্বাদ কামনা করতে ভৈরব সেবাশ্রমে আসেন। সংক্ষেপে বলা যায়, ভৈরব বাবা শুধু একজন সাধকই নন, তিনি ছিলেন এক আধ্যাত্মিক পথপ্রদর্শক, যিনি তারাপীঠে ভক্তি, সাধনা এবং মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। 1985 সাল থেকে শ্রী ভৈরব, যার নামে ওনার নাম হচ্ছে তপন কুমার ঘোষ, উনি জ্যোতিষশাস্ত্রে খুব বিদ্বান ছিলেন এবং আমাদের গার্ডেন রিজে ওনার শ্রী ভৈরব নাম নিয়ে উনি জ্যোতিষশাস্ত্র স্টার্ট করেন। এবং সেই জ্যোতিষশাস্ত্রে এবং ওনার চর্চা এবং ওনার হাস্যসের গুণে খুব তাড়াতাড়ি শীঘ্রই উনি প্রতিষ্ঠাতা পান এবং আমরাও যথারীতি ওনার প্রতি আকৃষ্ট হই, ওনার কাছে যাই, গিয়ে আমরাও নিজেরা উপকৃত হতে থাকি। তো এই করতে করতে আমাদের মধ্যে একটা ঘনিষ্ঠতার সম্পর্ক তৈরি হয়। আমরা ধীরে ধীরে শ্রী ভৈরব উনি তারাপীঠে আকৃষ্ট হলেন, তারাপীঠের প্রতি আসতে শুরু করলেন এবং ওনার শিষ্য যারা হতে থাকলো তাদেরকে নিয়ে এই তারাপীঠে এসে আমরা তারাপীঠ আশ্রমে, আমরা তারাপীঠের শ্মশানে আমরা যজ্ঞ করতাম এবং আমরা ভারত সেবাশ্রম সঙ্গে থাকতাম। এই করতে করতে দীর্ঘ বহু বছর চলতে এইভাবে আমরা যখন চলছে, তখন আমাদের এখানে আছেন একজন ভদ্রলোক, যিনি আমাদের প্রথম ট্রাস্টি বোর্ড যে হয়েছিল সেই ট্রাস্টি বোর্ডের বলতে পারেন মেম্বার, সর্বময় কর্তা। ওনার নাম হচ্ছে দীপক দা। দীপক দা অ্যাকচুয়ালি উনি কলকাতা গড়িয়াহাটের লোক হয়েও উনি থাকতেন লন্ডনে এবং উনি এই টোবাকো বিজনেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং ওখানকার অ্যাসোসিয়েশনের বড় জায়গা ছিলেন। উনি ঘটনাক্রমে বিভিন্ন চক্রের মাধ্যমে শুনে উনি তপনদার কাছে আসেন কিছু গুরু সমস্যার সমাধানের জন্য এবং তপনদা তাকে তার সমস্যার সমাধানগুলো করে দেয় এবং ভবিষ্যৎ তার বলে দেয় কি হতে চলেছে। তো যেহেতু উনি বাইরের দেশের লোক থাকেন, অতটা বিশ্বাস করেননি, কিছুটা অবিশ্বাসী মন নিয়েই ফিরে গেছিলেন। কিন্তু ঘটনাচক্রে আমাদের এই শ্রী ভৈরব যা ডেট বলেছিলেন, যেভাবে সময় বলেছিলেন, ঠিক সেই সময়তে ওনার পরিবারে একটা বিশাল বড় ডিজাস্টার এসে যায় এবং তখন উনি বুঝতে পারেন যে আমি খুব ভুল করেছি। উনি ফের পুনরায় দৌড়ে আসেন, এসে এবারে আমাদের শ্রী ভৈরবকে বলেন যে বাবা আমি ভুল করেছি, আপনার কথাটা বিশ্বাস না করে আমার এই রকম ঘটনাগুলো ঘটে গেছে, আমি এবারে কি করে দাঁড়াবো বলুন। সেখানেও সেই সময়ও তার পরবর্তীকালেও শ্রী ভৈরব ওনাকে সুন্দরভাবে রেমেডি দেন এবং উনি সুন্দরভাবে সেগুলো পালন করতে করতে আরো আমাদের কাছে চলে আসেন এবং উনি কলকাতার বহু ওনার মান্যগণ্য শিষ্যকে ওনার সাথে যোগাযোগ করান। এইভাবে করতে করতে দীর্ঘ কয়েক বছর পরে আমাদের দীপকদা বললেন ওনাদের যে বাড়ি আছে, ওনার মা আছেন খালি, বাকি ফ্যামিলি সবাই মারা গেছেন, ওনাদের একটি বড় শিবলিঙ্গ আছে, যে শিবলিঙ্গটা ওখানে প্রতিষ্ঠা করা আছে, ইতিহাসটা পরের ব্যাপার। শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গটাকে আপনারা যদি প্রতিষ্ঠা করেন খুব ভালো হয়, কারণ আমার মা এখানে একা থাকেন, আমি তো বাইরে থাকি, ঠিক মতন পুজো পান না মহাদেব। এবং এই শিবলিঙ্গ সম্পূর্ণ কোষ্ঠী পাথরের তৈরি এবং এটি সম্পূর্ণ মাটির তলা থেকে উঠে এসছিলেন। তো তপনদা বলেন ঠিক আছে, আমাদের তো নিজেদের কিছু নেই। প্রথমে আমরা ঠিক করেছিলাম তপনদা, শ্রী ভৈরব যিনি তপনদার, ওনার ডাক নাম তপন ঘোষ, শ্রী ভৈরব নাম নিয়ে উনি জ্যোতিষশাস্ত্র করতেন। তো তপনদাই আমি বলি সুবিধা হবে আমার। তপনদা নিজের বাড়িতে মন্দির আছে, প্রথমে ওখানেই প্রতিষ্ঠা করার কথা ছিল। তারপরে ওখানে জায়গা সংকুলন না হওয়ার জন্য আমরা চিন্তা করি তারাপীঠে ভারত সেবাশ্রম সংঘকে আমরা এই শিবলিঙ্গটি দান করব এবং এখানে পূজিত হবে। সেই অনুযায়ী তখনকার তৎকালীন এখানকার ভারত সেবাশ্রম সংঘের তদানীন্ত যিনি ছিলেন মেন চন্দন মহারাজ, তার কাছে আমরা যাই, প্রস্তাব দিই এবং তিনি প্রস্তাবটা সাগ্রহে গ্রহণ করেন এবং কিছু টাকা পয়সার বিনিময়ে উনি সেটা মেনটেনেন্স করার জন্য আমাদের কাছে বলেন। কিন্তু পরবর্তীকালে কালক্রমে ঘটনা অন্যরকম দিকে চলে যায়। আমাদের ঠিক পছন্দ হয় না যে এভাবে উনি যেভাবে প্রস্তাবগুলো দিচ্ছেন, সে প্রস্তাবগুলো আমাদের মনে হয়েছিল যেন একটু অন্যদিকে যাচ্ছে। আমরা তখন ঠিক করি যে বাবার ইচ্ছা, মহাদেবের ইচ্ছা, তারামায়ের ইচ্ছা, উনি আমাদের হাতেই জল নেবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আমরা যেদিনকে এছিলাম এবং ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে একটা ছোট্টখাটো দ্বন্দ্ব বেঁধেছিল, ব্যক্তিগত দ্বন্দ্ব বেঁধেছিল, আমি ভারত সেবাশ্রম সংঘকে দোষ দেবো না, ব্যক্তিগত দ্বন্দ্ব বেঁধেছিল। আমরা সেদিনকে ঠিক করেছিলাম যে আমরা নিজেদের আশ্রম তৈরি করব।
সত্যি কথা বলতে গিয়ে সেই মুহূর্তে আমাদের কাছে অত অর্থ ছিল না, আমাদের লোকবলও ছিল না। আমাদের যেটা ছিল বিশ্বাস, আমাদের যেটা ছিল শক্তি এবং মানসিক জোর, যে আমরা করবই, করে দেখাবই। এবং সেইভাবে আমরা নিজেদের থেকে কিছু কিছু অর্থ দিয়ে আমরা এই জমিটা রাত্রিবেলা দেখতে আসি, দেখে আমাদের পছন্দ হয় এবং আমরা সঙ্গে সঙ্গে তাকে বায়না করে যাই, কারণ আমাদের কাছে তত অর্থ ছিল না। আমরা 2 মাস সময় চেয়ে নিই, 2 মাস সময় চেয়ে নিয়ে আমরা আমাদের গার্ডেন রিচে, যেখানে আমাদের বাড়ি এবং শিবভৈরবের বাড়ি, আমরা সেখানে জনে জনে ভিক্ষা করে, জনে জনে আমরা দান নিয়ে এবং দীপকদার সাগ্রহ অনুমতি নিয়ে আমরা এই আশ্রমকে, জায়গাটাকে কিনি। কেনার পরে এত বড় একটা প্রতিষ্ঠান তৈরি করা, কনস্ট্রাকশন করা কয়েক লক্ষ টাকার ব্যাপার। অত টাকা কোথা থেকে আসবে? সবই মায়ের ইচ্ছা। আমাদের পরবর্তীকালে এখন আমাদের যিনি বর্তমান প্রেসিডেন্ট, আমাদের হালদার দা, প্রদীপ হালদার, তারপরে আমাদের স্বপন দা, এরা সবাই ধীরে 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 আমাদের সঙ্গে আসতে শুরু করেন এবং তারা অ্যাক্টিভভাবে, বিশ্বনাথ দা অ্যাক্টিভভাবে এরা আমাদের সঙ্গে যুক্ত হন। তারপরে ওনারাও ধীরে 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 তপনদার হাত যশ গুণে এবং আমাদের এই মায়ের ইচ্ছাতে ওনারা এই মন্দিরে সম্পূর্ণ রূপে নিয়োজিত হন এবং মন্দিরকে প্রতিষ্ঠা করার জন্য ওনারাও বদ্ধপরিকর হয়ে ওঠেন। মায়ের ইচ্ছায়, কৃপায় এবং বহু লোকের, লক্ষ লক্ষ লোকের সহযোগিতায়, আমি কারো ব্যক্তিগতভাবে নাম নেবো না, কেউ 10 টাকা দিয়েছেন, কেউ 10 লাখ টাকা দিয়েছেন। সবটাই আমাদের সম্পূর্ণ প্রথম দিন থেকে, যেদিন থেকে ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছিল, প্রথমে আমাদের ট্রাস্টি বোর্ড গঠন করা হয়, তারপরে ট্রাস্টি বোর্ডের নামে এই সম্পত্তি, এই জমি কেনা হয় এবং এই ট্রাস্টি বোর্ডের নামে এই সম্পত্তিকে যে কিনে মন্দির গঠন করা হয় এবং এবং সর্বসম্মতিক্রমে ট্রাস্টি বোর্ডের 7 জন মেম্বারের সর্বসম্মতিক্রমে এই আশ্রমের নাম দেওয়া হয় ত্রিশক্তি মন্দির এবং শ্রী ভৈরব সেবাশ্রম সংঘ। তারপরে আমাদের এই ট্রাস্টি বোর্ড ধীরে ধীরে অর্থ জোগাড় করে আমরা আজকে এই জায়গাতে এসে পৌঁছেছি। সবই মায়ের ইচ্ছা, সবই আপনাদের ইচ্ছা এবং যারা শুনছেন, যারা আগ্রহী এবং যারা একটুও মায়ের প্রতি যাদের বিশ্বাস আছে, তারা যদি আমাদের এই মন্দিরকে, এই আশ্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি কিছু কিছু সাহায্য করেও যদি ভবিষ্যতে এগিয়ে নিতে পারেন, আমরা ভীষণভাবে উপকৃত হব। আমরা সমস্ত রকমভাবে সহযোগিতা আপনাদের করব এবং আপনাদের সহযোগিতা পাবো, এই আশা নিয়েই আমি আপনাদের কাছে আবেদন রাখছি। তারাপীঠ মন্দিরের পবিত্র তীর্থক্ষেত্রে অবস্থিত ভৈরব আশ্রমে অনুষ্ঠিত মা কালী ত্রিশক্তি যজ্ঞ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠান। এই যজ্ঞে দেবী শক্তির 3টে প্রধান রূপ, মা কালী, মা তারা ও মা দক্ষিণা কালী একসাথে সম্মিলিত অবস্থায় পূজিত হন। ত্রিশক্তি শব্দটি এই 3 দেবীর ঐক্যবদ্ধ শক্তিকে নির্দেশ করে, যা ভক্তদের জীবনে শক্তি, জ্ঞান ও রক্ষা প্রদান করে বলে বিশ্বাস করা হয়। এই বিশেষ যজ্ঞের সময় আশ্রম প্রাঙ্গণ ভক্তি, মন্ত্রোচ্চারণ এবং অগ্নিহোমের পবিত্র ধোঁয়ায় ভরে ওঠে। পুরোহিত ও সাধু সন্ন্যাসীরা বৈদিক মন্ত্র পাঠ করে অগ্নিকুণ্ডে আহুতি প্রদান করেন। ভক্তরা বিশ্বাস করেন যে এই যজ্ঞে অংশগ্রহণ করলে জীবনের বাধা দূর হয় এবং মা ত্রিশক্তির আশীর্বাদ লাভ করা যায়। যজ্ঞের সময় অনেক ভক্ত দূর দূরান্ত থেকে ভৈরব আশ্রমে এসে উপস্থিত হন। তাঁরা পূজা, প্রার্থনা ও প্রসাদ গ্রহণের মাধ্যমে এই পবিত্র অনুষ্ঠানের অংশ হয়ে ওঠেন। পুরো পরিবেশ তখন এক গভীর আধ্যাত্মিক আবহে পরিপূর্ণ হয়ে ওঠে। সংক্ষেপে বলা যায়, ভৈরব আশ্রমে অনুষ্ঠিত মা কালী ত্রিশক্তি যজ্ঞ শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি ভক্তদের জন্য ভক্তি, সাধনা এবং দেবী শক্তির আশীর্বাদ লাভের এক বিশেষ পবিত্র অনুষ্ঠান।
তৎসদ্য পৌষ মাসে ধনুরাশিতে ভাস করে কৃষ্ণপক্ষে অমাবস্যাঙ্কি তুলসী বিশ্বনাথ বিশালবাস্য পুত্র দেব শর্মা শ্রী ভৈরব সেবা সম ট্রাস্ট কমিটি শ্রী স্বপন দাস অর্চিতানন্দ গোত্রস্য গৌরী ঘোষ সৌকালীন গোত্রস্য প্রদীপ হালদার কাশ্যপ গোত্রস্য বিশ্বনাথ নিয়োগী মোল্লা ঋষি গোত্রস্য অভিজিৎ রানা কাশ্যপ গোত্রস্য ডক্টর আশিস মজুমদার কাশ্যপ গোত্রস্য সর্বপশ্যন্তি সপরিবার মঙ্গলার্থে সর্ববাধাগ্ন আশায় সর্বশত্রু আশায় সুস্থ শরীর আরোগ্য কামনার্থে সংসারের মঙ্গলার্থে ব্যবসা বাণিজ্যের উন্নতি করতে ওম ক্লিং দক্ষিণাকালিকা পূজা কর্মহং করিষ্যে। গন্ধপুষ্পম গন্ধপুষ্প ওম ওম হ্রিং হ্রিং ত্রিশক্তি মাতা ত্রিশক্তি মাতা দেবতাব্য দেবতাব্য চন্ডিলাওই চন্ডিলায় নমঃ। এই তো আমরা হলো। এতে এতে গন্ধপুষ্পম গন্ধপুষ্পম ওম ওম আধারো আধারো সত্তাওই নমঃ। বলো ওম প্রকৃতি নমঃ ওম কুর্মায় নমঃ ওম অনন্তায় নমঃ ওম পৃথিবী নমঃ ওম ক্ষীরসমুদ্রায় নমঃ ওম সিদ্ধিপায় নমঃ ওম মহিমণ্ডলায় নমঃ ওম কল্পবৃক্ষায় নমঃ ওম মণিবেদিকায় নমঃ ওম রত্নসিংহাসনায় নমঃ। ললিতার্ঘ সর্বকর্মাণি সাধয়িষ্যা ইদং আচমনীয়ং নমঃ। এটি ধাতু বললে হন হন দহলো পচ পচ জ্ঞাপাই স্বাহা। ওম অগ্নি পূজালিত বন্দে যাদ বেদহতাসনং সৌবর্ণবর্ণং ও সমেত নমঃ। ওম এতে গন্ধপুষ্পং ত্রিশক্তি মাতা ওই নমঃ। ওম ওম ত্রিশক্তি মাতা ওম ইয়াগচ্ছং ইয়াগচ্ছং ইয়াতিষ্ঠং ইয়াতিষ্ঠং মত্রাদিষ্ঠং কুরু মম পূজা জ্ঞানাং। ওম বেসনো যাদবেদা ইয়ো ললিতাগ সর্ব কর্মাণি সাধয় স্বাহা এসো বন্ধায় ত্রিশক্তি মাতা ওই নমঃ। ওম বিষ্ণু যাদবেদা ইহব ললিতাক্ষ সর্ব কর্মাণি সাধয় স্বাহা এসো ত্রিশক্তি মাতা ওই নমঃ। ওম বিষ্ণু যাদবেদা ইহ ললিতাক্ষ সর্বা কর্মণি সাধয় স্বাহা ইদং আইদং নৈবিদ্যা ওই শ্রীশক্তি মাতা ওই নমঃ। ওম ঘস্বাহা ইদং বায়বে ওম স্বস্বা ইদং সূর্যায় ওম ভূর্ভুবস্য স্বাহা ইদং অগ্নিবায়ু সূর্যে ভো ভূর্ভুবস্য স্বাহা অগ্নিবায়ু সূর্যে ভো। সূর্যায় ওম ভূর্ভুবস্য স্বাহা ইদং অগ্নিবায়ু সূর্যে ভো। ওম ভূর্ভুবস্য স্বাহা ইদং বায়ু সূর্যায় স্বাহা। ওম নবগ্রহে স্বাহা নবগ্রহে স্বাহা ওম ইন্দ্রাদি দশ দিকপালভ্যে স্বাহা ওম মৎস্যাদি দশ অবতারে স্বাহা ওম কাল্লাদি দশ মহাবিদ্যায় স্বাহা ওম অষ্ট ভৈরব ধনভ্যে স্বাহা ওম লোকে স্বাহা ওম গঙ্গায় ওই স্বাহা দেবো চক্রাকর স্বাহা ইদং বিষ্ণবে দেবী চক্রাদং বিষ্ণবে স্বাহা ওম তৎবিষ্ণুং পরং পদশলা পশ্যন্তি সূরায়ে দেবী চক্রতম বিষ্ণবে স্বাহা ওম তৎবিষ্ণুং পরং পদশলা পশ্যন্তি কৃষ্ণ পরং পদং সদা পশ্যন্তি সূরায় দেবীব চক্রাকর স্বাহা ইদং বিষ্ণবে স্বাহা ওম তদো বিষ্ণু পরং পদং সদা পশ্যন্তি সূরায় দেবীব চক্রাকর স্বাহা ইদং বিষ্ণবে সদা পশ্যন্তি সূরায়ে দেবী চক্রতম ওম বিষ্ণবে স্বাহা ইদং ওম তৎবিষ্ণুং পরং পদশলা পশ্যন্তি সূরায়ে দেবী চক্রতম ওম বিষ্ণবে স্বাহা ওম তৎবিষ্ণুং পরং পদম বিষ্ণবে স্বাহা ওম তৎবিষ্ণুং পরং পদশলা পশ্যন্তি সূরায়ে দেবী চক্রতম বিষ্ণবে স্বাহা ওম তৎবিষ্ণুং পরং পদশলা পশ্যন্তি সূরায়ে দেবী চক্রতম বিষ্ণবে স্বাহা ওম তৎবিষ্ণুং পরং পদশলা পশ্যন্তি সূরায়ে দেবী চক্রতম ওম বিষ্ণবে স্বাহা ওম বিষ্ণবে স্বাহা ওম তদ্বিষ্ণুং পরং পদশলা পশ্যন্তি সূরায়ে দেবী চক্রতম বিষ্ণবে স্বাহা ওম তদ্বিষ্ণুং পরং পদশলা পশ্যন্তি সূরায়ে দেবী চক্রতম বিষ্ণবে স্বাহা ওম চক্রতম বিষ্ণবে স্বাহা
ओम तद्विष्णुं परं पद सदा पश्यन्ति सूरये देवी चक्रतमं विष्णवे स्वाहा ओम तद्विष्णुं परं पद सदा पश्यन्ति सूरये देवी चक्रतमं विष्णवे स्वाहा ओम तद्विष्णुं लांग लांग बांग आंग बांग महाकाल भैरव सर्व विनाश नाशाय नाशाय ओम हिंग ओम ह्रीं श्रीं हुं फट् महाकाल भैरवाय स्वाहा ओम श्रीं हुं फट महाकाल भैरवे स्वाहा ओम हुं ख्रौं जंग लांग लांग आंग बांग क्रौं महाकाल भैरव सर्व विनाश नाशाय नाशाय ओम हिं ओम ओम क्रों जों रांग लांग बांग क्रों महाकाल भैरवाय सर्व विघ्न नाशाय नाशाय स्वाहा ओम महाकाल भैरवाय ओम ओम क्रों जों रांग लांग बांग क्रों महाकाल भैरवाय सर्व विघ्न नाशाय नाशाय ओम ह्रीं श्रीं हुं फट् स्वाहा ओम महाकाल भैरव सर्व विनाश नाशाय नाशाय ओम नाशाय नाशाय ओम ह्रीं श्रीं हुं फट् महाकाल भैरवे स्वाहा ओम हुं क्रौं जंग लांग लांग बांग आंग बांग महाकाल भैरव सर्व विनाश नाशाय नाशाय ओम श्रीं हुं फट् महाकाल भैरवे स्वाहा ओम क्रौं जंग लांग लांग बांग आंग बांग महाकाल भैरव सर्व विनाश नाशाय नाशाय ओम ह्रीं श्रीं हुं फट् महाकाल भैरवे स्वाहा ओम क्रौं जंग लांग लांग बांग आंग बांग महाकाल भैरव सर्व विनाश नाशाय नाशाय ओम ह्रीं श्रीं हुं फट् महाकाल भैरवे स्वाहा हुं क्रौं जंग लांग लांग बांग आंग बांग महाकाल भैरव सर्व विनाश नाशाय नाशाय ह्रीं श्रीं हुं फट् महाकाल भैरवे स्वाहा ओम हुं क्रौं जंग लांग लांग बांग आंग बांग महाकाल भैरव सर्व विनाश नाशाय नाशाय ह्रीं श्रीं हुं फट् महाकाल भैरवे स्वाहा ओम हुं क्रौं जंग लांग लांग बांग आंग बांग महाकाल भैरव सर्व विनाश नाशाय नाशाय ओम ह्रीं श्रीं हुं फट् महाकाल भैरवे स्वाहा ओम ह्रीं श्रीं हुं फट् महाकाल भैरवे स्वाहा ओम हुं क्रौं जंग लांग लांग बांग आंग बांग महाकाल भैरव सर्व विनाश नाशाय नाशाय ओम ह्रीं श्रीं हुं फट् महाकाल भैरवे स्वाहा ओम हुं क्रौं जंग लांग लांग बांग आंग बांग महाकाल भैरव सर्व विनाश नाशाय नाशाय ओम ह्रीं श्रीं हुं फट् महाकाल भैरवे स्वाहा दक्षिणा कालिकाय स्वाहा ओम क्रीं 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 हुं हुं ह्रीं ह्रीं दक्षिणा कालिके ओम क्रीं 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 हुं हुं ह्रीं ह्रीं दक्षिणा कालिके स्वाहा ओम क्रीं 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 हुं हुं ह्रीं ह्रीं दक्षिणा कालिके ओम क्रीं 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 हुं हुं ह्रीं ह्रीं दक्षिणा कालिके स्वाहा क्रीं 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 हुं हुं ह्रीं ह्रीं दक्षिणा कालिके ओम क्रीं 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 हुं हुं ह्रीं ह्रीं दक्षिणा कालिके स्वाहा ओम क्रीं 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 हुं हुं ह्रीं ह्रीं दक्षिणा कालिके ओम क्रीं 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 हुं हुं ह्रीं ह्रीं दक्षिणा कालिके स्वाहा ओम क्रीं 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 हुं हुं ह्रीं ह्रीं दक्षिणा कालिके ओम क्रीं 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 हुं हुं ह्रीं ह्रीं दक्षिणा कालिके स्वाहा स्वाहा ओम ह्रीं श्रीं हुं फट् तारादुब्बाय 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 स्वाहा ओम ह्रीं तारादुब्बाय स्वाहा ओम ह्रीं श्रीं हुं फट् तारादुब्बाय स्वाहा भैरवे स्वाहा ओम तारापीठस्थ भैरवस्थ चंद्रचूड़ 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 भैरवे स्वाहा